তো 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, যে অংশটা দেওয়া আছে আমরা এটা তুলবো। আগে দেখবো দেওয়া আছে, যা দেওয়া আছে x minus 1 by x equal 4 বলা হচ্ছে যে x minus 1 by x equal 4 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান 342 এটা দেখাতে হবে। তাহলে আমরা যেহেতু দেখাইতে বলছে অথবা প্রমাণ করতে বলে যদি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ধরে অঙ্কগুলো করব। তো এখানে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়াল আছে x to the power 4 plus 1 by x to the power 4। তো সরাসরি x to the power 4 আর 1 by x to the power 4 দিয়ে আমরা কোনো সূত্র জানি না, তাহলে সূত্র বানাই নিতে হবে আমাকে। কিভাবে? অনুর সিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার আলোকে আমাকে তৈরি করতে হবে এই মানটাকে। আমরা যদি x এর উপর স্কয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে তার উপর স্কয়ার দেই, তাহলে x গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, 2 দুগুণ 4 প্লাস 1 বাই x এর উপর যদি আবার স্কয়ার করি ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে x 2 দুগুণ 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙালে পেয়ে যাব x এর উপর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার প্লাস 1 বাই x এর উপর স্কয়ার করে ব্র্যাকেট ক্লোজ করে আবারও স্কয়ার। এখন দেখো এই যে x স্কয়ারটাকে যদি আমি মনে মনে a ধরে নিই এইভাবে, আর 1 বাই x স্কয়ারটাকে যদি আমরা b ধরে নেই, তাহলে আমরা বলতে পারি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আসি আমরা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সম্বন্ধে আমরা দুইটা সূত্র জানি, তা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই অংশে আমরা কোন দুই সূত্রটা অ্যাপ্লাই করব বা কোন অনুসিদ্ধান্তটা দিব? তো দেখো এই অংশ করতে গেলে যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, সো এখানে প্লাস থাক আর মাইনাস থাক এটা আমাকে দেখার বিষয় না। আমরা সহজেই করতে গিয়ে প্রথমে অংশটা আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। প্রথমে যেহেতু x মাইনাস আর আমি এখানে x টাকে x স্কয়ার আকারে পেয়ে গেছি, সো সরাসরি এইটা আমার মান এখন পেয়ে যাচ্ছি না। এজন্য এই অংশ থেকে x মাইনাস 1 বাই x টাকে বাইরে করে নিয়ে আসতে হবে। আমরা বাইরে করব, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, যদি আমরা এই অনুসিদ্ধান্তটা বসাই দেই a, তাহলে a হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। খেয়াল করো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা বসাই দিলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কেন x এর উপর এখানে দিলাম স্কয়ার দিলাম? কারণ এখানে x এর উপর স্কয়ার, সম্পূর্ণ x স্কয়ারটা মিলে আমরা মনে মনে ধরে নিব a। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু এটা আমার a নয়, অর্থাৎ এই x স্কয়ারটা এখানে আছে x আকারে শুধুমাত্র, অতএব আমরা এই অংশে কিন্তু এই মানটা বসে দিতে পারবো না। আমাকে এই মানের মতো করেই এটাকে বাইর করে নিয়ে আসতে হবে। তাহলে মান দেওয়া আছে x মাইনাস 1 বাই x। এখন খেয়াল করো আমরা যদি এই যে ব্র্যাকেট আছে প্রথম ব্র্যাকেটের ভিতরে একটু খেয়াল করি, তাহলে আবারও একটা সূত্র বসে, অর্থাৎ এখন x টাকে যদি a শুধুমাত্র x টা যদি এখন a হয় আর 1 বাই x টা যদি b হয়, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। শুধু ব্র্যাকেটের ভিতরের কথা বলতেছি আমরা। তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি ফলো করি a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র বসাই দেব। এখন কোনটা? একটু আগে আমরা আগের সূত্রটা দিয়ে করছি, এখন আমরা পরেরটা মান বসাবো। কেন? এই অংশে আসে খেয়াল করতে হবে এখানে মান কি দেওয়া আছে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসেরটা অ্যাপ্লাই করব, আর যদি আবারও এখানে প্লাসেই থাকতো তাহলে অবশ্যই আবার ওই সূত্রটাই অ্যাপ্লাই করতাম। তো এখানে যেহেতু মান আছে মাইনাসের, আমরা পরের সূত্রটা নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2x 1 বাই x বা b 2ab। খেয়াল করো আমরা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর কাজ করলাম, তাহলে ব্র্যাকেটের বাইরে এখনো কাজ আছে। কি আছে? এই যে ব্র্যাকেটের বাইরে আছে আমার x এর উপর স্কয়ার আছে, এরপরে যে মাইনাস 2 আছে, আমরা এটা কেটে দিতে পারবো। তাহলে স্কয়ার আছে এবং মাইনাস 2 আছে, সো এই মাইনাস 2 এবং x স্কয়ারটাকে যদি আমি স্কয়ারটা সম্পূর্ণটার উপরে আছে
এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, করে এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা দিয়ে দিলাম। এখানে খেয়াল করতে হবে যে যদি আমি স্কয়ারটা ব্র্যাকেট না দিয়ে এর উপর এমনিতেই দিতাম তাহলে শুধুমাত্র এই 1/x এর উপর স্কয়ারটা বোঝাতো। যেহেতু x স্কয়ারটা সম্পূর্ণটার উপরেই আছে, এই অংশ সম্পূর্ণটুকুর উপরে আছে, এজন্য আমরা সম্পূর্ণটার উপরেই স্কয়ারটা দিয়ে দিলাম। এরপর স্কয়ারের বাইরে আছে -2, যা আছে তাই দিলাম। এখন আমরা দেখি ক্যালকুলেশন করে, খেয়াল করো x - 1/x এই অংশে যা আছে উদ্দীপকের প্রশ্নের মানে কিন্তু তাই আছে, x - 1/x। তাহলে আমরা ওই মানটা এখন বসাই দেব। এখানে মান আছে 4, এর উপর আছে স্কয়ার দিলাম, এরপর এই প্লাস, এখানে আছে 2, এটা কেটে দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ করে এই যে উপরে স্কয়ার আছে দিলাম -2। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 এর উপর স্কয়ার 4 4 16 আর 2 যোগ করলে হবে 18, এর উপর আছে স্কয়ার -2। তাহলে 18 গুণ করলে আমরা পেয়ে যাব 324, এরপর -2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 322। দেখো বইয়ের মধ্যে তোমাদের বলে দেওয়া আছে এটার রাইট হ্যান্ড সাইডের মান আসবে 322, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান আমরা দুটাই প্রমাণ করতে পারলাম। তার মানে এখানে লিখবো এখন কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই অংশের মানেই সমান হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন করে মান রাইট হ্যান্ড সাইডের পেয়ে গেছি। অতএব যেহেতু একই পেয়ে গেছি আমরা এখানে বলবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সর্বশেষ যেহেতু এখানে প্রমাণ করতে বলছে তাহলে অতএব আমরা লিখবো proved। আর যদি বলা হতো যে দেখাও যে, তাহলে আমরা এই জায়গায় লিখতাম should। একটু খেয়াল করতে হবে, যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবো আমরা proved বা বাংলায় প্রমাণিত, আর যদি বলে যে দেখাও যে তাহলে আমরা লিখবো should বা দেখানো হলো। তো অঙ্কটা একটু আরেকবার দেখো। অঙ্কটাতে বলা হচ্ছে যে যদি x - 1/x = 4 হয় তাহলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তো আমরা প্রথমে মান যা দেওয়া আছে এটা তুললাম, x - 1/x এর মান দেওয়া আছে 4 নিলাম। লেফট হ্যান্ড সাইড এখন যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইডের মান দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। এখন এই পাওয়ারটাকে আমরা ভাঙাই দিলাম স্কয়ার করে, x এর উপর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করে আবার স্কয়ার, তাহলে 2 × 4 প্লাস একইভাবে x এর উপর স্কয়ার 2 × 4। এখন আমি যদি x স্কয়ারটাকে মনে মনে a ধরে নেই আর 1/x স্কয়ারটাকে যদি b ধরে নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র করতেছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই জায়গায় কেন প্লাস দিলাম, এখানে বলছি সব সময় তোমরা প্লাস দিয়েই করবা, এখানে প্লাস মান থাক আর মাইনাস মান থাক, প্লাস দিয়ে করলে পরবর্তীতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার যেহেতু x স্কয়ার আর এখানে আছে x, তার মানে এখনো আমার মানের মতো করে এখানে আসেনি, অতএব এখানে মান বসে দেওয়া যাবে না, তাহলে মানের মতো করেই অঙ্কটাকে নিয়ে আসতে হবে। তাহলে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ব্র্যাকেটের ভিতরে অংশ যদি আমি ধরি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে দিলাম মাইনাস, কেন মাইনাস দিছি এই দ্বিতীয় অংশে এসে খেয়াল করতে হবে এখানে মান কি দেওয়া আছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে অতএব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটু খেয়াল করতে হবে যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই এখানে আমি প্লাস দিতাম, এখানে মাইনাস দিতাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এর উপরে যেহেতু একটা স্কয়ার ছিল এইজন্য আমরা ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস x স্কয়ার x স্কয়ার ক্যান্সেল করে -2 রাখলাম। এখন দেখো x - 1/x এর মান আছে 4 দিলাম, এর উপর স্কয়ার এর প্লাস 2, সম্পূর্ণটার উপর আবার আছে স্কয়ার -2, তাহলে 4 এর উপর স্কয়ার 4 4 16 আর 2 যোগ করলে হচ্ছে 18 এর উপর স্কয়ার -2, 18 এর উপর স্কয়ার করলে 18 কে 18 দ্বারা গুণ করলে আমরা পাবো 324, থেকে 2 বাদ দেওয়া হচ্ছে 322। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এইভাবে একই নিয়মের অঙ্ক আছে তোমাদের 7 নাম্বার। প্রথমে লেফট হ্যান্ড সাইডের মান বাইর করতে হবে, তারপর রাইট হ্যান্ড সাইডের মানও বাইর করতেই হবে, করলে তোমরা অঙ্কটা করতে পারবা। এখন দেখো
আমরা যদি 6 নাম্বার অঙ্কটা এখন করি, 6 নাম্বার অঙ্কটাতে বলা আছে যে 6 নাম্বার অঙ্ক বলা আছে যে যদি 2x + 2/x = 3 হয় তাহলে x² + 1/x² সমান কত। তাহলে যে মানটা দেওয়া আছে ওইটা আগে লিখবো। দেওয়া আছে 2x + 2/x, এই অংশের মান দেওয়া আছে 3। তাহলে 2x + 2/x = 3। এখান থেকে যেহেতু মান বাইর করতে হবে x² + 1/x², তার মানে x + 1/x আকারে নিয়ে আসতে হবে। এখানে 2 আছে, আমরা এখান থেকে যদি 2টাকে কমন নেই, 2 কমন নিলে আমরা পাবো x + 1/x। কিভাবে? এই 2 কে এর সামনে 1, 2x গুণ দিলে 2x, প্লাস এ প্লাস প্লাস, এই 2 কে উপরে 1 দ্বারা 2 কে 2 আর নিচে থাকলো x = 3। তাহলে বা x + 1/x = এখানে আছে গুণ অবস্থায় আছে 2, তাহলে গুণ থাকলে আমরা জানি ওই অংশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 2টা এখানে আসলে ভাগ হয়ে গেল 3/2। তাহলে আমরা x + 1/x এর মান পেয়ে গেলাম 3/2। খেয়াল করো উদ্দীপকে কিন্তু বা প্রশ্নে মান কিন্তু x + 1/x আকারে দেওয়া নেই, মান দেওয়া আছে কিভাবে 2x + 2/x আকারে। এখান থেকে আমরা মান বাইর করে নিলাম, x + 1/x এর মান বাইর করে নিলাম। এখন প্রদত্ত রাশি মানে যে অংশ মান বাইর করতে বলা হচ্ছে, প্রদত্ত রাশি ইকুয়াল আছে x² + 1/x²। ও এখন যেহেতু এখানে x + 1/x এর মান আছে, তাহলে এই অনুসিদ্ধান্তটা ফলো করলে আমরা অঙ্কটা করতে পারবো। a² + b² এর সূত্র a + b² - 2ab/x 1/x। কেন এটা বসালাম প্লাস দিলাম এই অংশে, এটা না দিয়ে এটা সূত্র দিলাম বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলাম কেন? কারণ এখানে মান আমরা পেয়ে গেছি প্লাসের, এইজন্য প্লাসেরটাই অ্যাপ্লাই করলাম। এখন দেখো x + 1/x এর মান পেয়ে গেছি আমরা 3/2 ব্র্যাকেট ক্লোজ করে a² - 2, এটা ক্যান্সেল। তাহলে 3 এর উপর স্কয়ার, 3 থেকে 9, 2 এর উপর স্কয়ার করলে পাবো আমরা 4 - 2। তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ চলে আসলো। আশা করি বিয়োগ অঙ্ক তোমরা করতে পারো। তাহলে আমরা বিয়োগ করলে এখানে 4 লসাগু নিব, কারণ এর নিচে একটা 1, 4 আর 4 এর লসাগু হচ্ছে 1 এর লসাগু হচ্ছে 4। এই 4 কে 4 দ্বারা ভাগ দিব, ভাগ দেওয়ার পর যে ভাগফল আসছে ওই ভাগফলকে উপরের লব দ্বারা গুণ দিব। তার মানে 4 কে 4 দ্বারা ভাগ দিলে হচ্ছে 1, 1 কে 9 দ্বারা গুণ দিলে 9 মাইনাস এখানে আছে 1, 1 কে 4 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 4, 4 কে 2 দ্বারা গুণ দিলে 8। তাহলে তার মানে আমরা পাচ্ছি ইকুয়াল 9 থেকে 8 বাদ দিলে 1 আর নিচে থাকতেছে 4, 1/4। অর্থাৎ 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান পেয়ে গেলাম আমরা 1/4। এটাই অ্যানসার। তো একটু জিনিস খেয়াল রাখতে হবে, এটা তো আমরা বইয়ের অঙ্কটাই সরাসরি করে ফেললাম। এখন বইয়ের অঙ্ক যেহেতু যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ এই প্লাসটা না থেকে যদি এখানে মাইনাস দেওয়া হয়, কি থাকবে 2x প্লাস না থেকে প্লাসের জায়গায় যদি এরকম মাইনাস থাকে, তাহলে 2x - 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত। তাহলে আমরা এখানে সেম ভাবেই বাইর করব। তাহলে এই জায়গায় প্লাস চলে আসবে, x - 1/x এর মান চলে আসবে, অর্থাৎ এটা মান আসবে x - 1/x এর মান আসবে 3/2। তাহলে এই অংশে এসে আমরা মাইনাস বসাবো, এই জায়গায় প্লাস বসাই দেব। এইভাবে অঙ্কটা ক্যালকুলেশন করলেই সহজে হয়ে যাবে। তো এখন দেখো 7 নম্বর অঙ্কটা সেম একই নিয়মের, শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান বাইর করলে আমরা প্রমাণ করতে পারবো। বলা হচ্ছে যে যদি a + 1/a = 2 হয়, তার মানে যে মানটা দেওয়া আছে ওটা তুলবো। দেওয়া আছে a + 1/a = 2। প্রথমে মান বাইর করতে হবে a² + 1/a²। তার মানে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে a² + 1/a²। একটু আগে যেভাবে করলাম ওই সূত্রটা বসাই দিলেই হবে। a² + b² = a + b² - 2ab। a ক্যান্সেল, তাহলে a + 1/a এর মান আমরা পেয়ে গেছি 2, 2 এর উপর স্কয়ার - 2। তাহলে 2 × 4 থেকে 2 বাদ দিলে 2।
তো দেখো লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম আমরা 2। এখন যদি রাইট হ্যান্ড সাইডের মান বাইর করি, রাইট হ্যান্ড সাইডের মানও আমাকে 2 নিয়ে আসতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে বলা হচ্ছে a4 প্লাস 1/a4। সেম 5 নাম্বার অঙ্কটা যেভাবে করছি ওইভাবেই করব আমরা। এটাকে যদি ভাঙাই দেই a স্কয়ার প্লাস 1/a², খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন একটু খেয়াল করতে হবে, লেফট হ্যান্ড সাইডের মান বের করছিলাম আমরা কিসের, a স্কয়ার প্লাস 1/a²। চাইলে আমরা এই মানটা যে মান পেয়ে গেছিলাম 2, লেফট হ্যান্ড সাইডের মান 2, ওই 2 মানটা এখানে বসাই দিয়ে আমরা প্রমাণ করতে পারি, অথবা 5 নাম্বার অঙ্কটা যেভাবে মান বের করছিলাম ওইভাবে মান বের করলেও 2 আসবে। তো আমি এই লেফট হ্যান্ড সাইডের যে মানটা পেয়ে গেছি ওই মানটা বসিয়ে এখানে সলভ করব। তাহলে এখানে মান পেয়ে গেছিলাম আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পাইছিলাম 2, তাহলে এই 2 এর উপর স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে ক্যান্সেল করলে 2 এর উপর স্কয়ার 4 মাইনাস 2 2। খেয়াল করো এখানেও লেফট হ্যান্ড সাইডের মান 2, এখানেও রাইট হ্যান্ড সাইডের মানও 2। সো আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব কি বলছে এখানে, বলছে যে প্রমাণ কর, দেখাইতে বলছে, তাহলে এখানে আমরা লিখবো শুড, শুড। যদি প্রমাণ করতে বলতো তাহলে বলতাম প্রমাণিত। সেম 5 নাম্বার অঙ্ক 7 নাম্বার অঙ্ক একই, এই জন্য রাইট হ্যান্ড সাইড অংশটা সম্পূর্ণ 5 নাম্বারের মতোই। তো 5 নাম্বারের মতো করে না করে এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইডের মান আমরা 2 পেয়ে গেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের, এই জন্য এখানে সরাসরি মানটা বসিয়েছি। আমাদের বুঝতে সমস্যা হলে এই জায়গায় একটু নোট করে রাখতে পারো যে লেফট হ্যান্ড সাইড এর মান হতে, তাহলে আরো সহজ হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a² মান পেয়ে গেছিলাম 2। এই অংশ সম্পূর্ণ করে অঙ্কটা সলভ করা যেতে পারে।